এনিডেক্স কি? প্রিয় বন্ধুরা, আজকে আমি এনিডেক্স নিয়ে আলোচনা করব। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের সম্মুখে আসে, যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় আর কি, যেগুলো আর বিশেষ করে আমার কাছে যেগুলো আসে মানুষ পারে না বলে এনিডেক্স কি তাদের জন্য আজকে বিস্তারিত বলবো এবং সম্পূর্ণ বুঝিয়ে দিব এনিডেক্স বিষয়ে। দেখেন এই যে এনিডেক্স, এটা কি, এটা দিয়ে কি করা হয়, তো এটা দিয়ে আপনারা কি করবেন সম্পূর্ণ আজকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা গুগল হোক মোবাইল যারা তারা তো প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে লিখবেন বা গুগল ক্রমে চলে যাবেন, গিয়ে লিখবেন এনিডেক্স, ANYDESK। দেখেন এনিডেক্স লেখে এই যে তাদের ওয়েবসাইট আসবে বা ডাউনলোড উইন্ডোজ, এখানে ক্লিক করতে পারেন। তো এনিডেক্স, টিম ভিউয়ার, ওয়াটার ভিউয়ার, তিনটার উভয় কাজ। তো সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, এক একটার এক একটা এক এক রকম আর কি। তো ধরেন আজকে এনিডেক্স আমরা করার পর এই যে দেখেন এনিডেক্সটা আমি ওপেন রেখেছি। তো আপনারা কী করবেন, ডাউনলোড নিউজে এখানে ক্লিক করে নেবেন। তো এটা ক্লিক করার পর আপনাদের কী হবে, ডাউনলোড হয়ে যাবে উইন্ডোজের জন্য। ওই যে দেখেন উইন্ডোজ অথবা আপেলের জন্য, অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আপনারা কিসের জন্য ডাউনলোড করতে চান। তো দেখেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাইতেছে। এই যে দেখেন আমাদের কিন্তু একটা ডাউনলোড হইতেছে। তো এটা যেহেতু ডাউনলোড রয়েছে আর আমার লাগবে না, তো দেখেন এই যে এনিডেক্স। তো এখন আমরা কি করব, এই যে এনিডেক্স এটাতে আমরা প্রবেশ করব। এটাতে যখন প্রবেশ করব, টিম ভিউয়ার, ওয়াটার ভিউয়ার এগুলোর মধ্যে এই সুযোগটা পাওয়া যায় না। তার জন্য আমাকে এনিডেক্স ভালো লাগে, আমার জন্য আমার কাছে এনিডেক্স ভালো লাগে। তো দেখেন 1 2 3 এটা হলো আমাদের একটা কোড, এনিডেক্সের কোড দিয়ে দিছে তারা। তো টিম ভিউয়ার, ওয়াটার ভিউয়ার এগুলো কিন্তু আমাদের ইনস্টল করতে হয়, আর এনিডেক্স যে এটা ইনস্টল করতে হয় না। এই যে ইনস্টল এনিডেক্স যদি দেন তাহলে আপনাদের আমি বলে দিই যে এখানে এনিডেক্সটা থাকবে, আর যদি না দেন তাহলে ইনস্টল লাগবে না, এভাবেই চলবে। তো এখন কি করবেন, আপনি এনিডেক্সটা দিয়ে কারো স্ক্রিনকে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। আমি বোঝাতে পারছি কিনা ধরেন এটা আমার একটা স্ক্রিন। তো এই স্ক্রিনটা অন্যজনে নিয়ে ব্যবহার করতে পারবে। সে স্ক্রিনটা কোডটা ব্যবহার করে টান দিয়ে নিয়ে কানেকশন করে সে আপনার ফাইলে ঢুকতে পারবে, সে আপনার এই যে ফটোশপে ঢুকতে পারবে। যেমন চাই আপনার ল্যাপটপের কাজ আপনি যেখানে এখানে বসে যা করতেন সে সেখানে বসে কাজ করতে পারবে। যেমন কোনো সমস্যা হলে এটা কিন্তু সমস্যার সমাধানের জন্য খুব একটা একটা উপায় এনিডেক্স। বোঝাতে পেরেছি কি না জানি না। এটা তারপর কিভাবে আনবেন আমি বলে দিই। এই যে ইন্টার, এই যে এখানে ওই যে চার্জ বক্স দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস। তো এখানে কি করবেন, আপনি যার ইয়াটা আনতে চান, স্ক্রিনটা আনতে চান, তাকে বলবেন যে এনিডেক্সটা ডাউনলোড করে গুগল থেকে এটা ওপেন করতে। তো ওপেন করার পর তার এখানে এরকম একটা কোড আসবে, এই যে 1231, এই যে একটা কোড আসবে তারও। তো এই কোডটা আপনি তার কাছ থেকে আনবেন, এখানে এখানে লিখবেন। কোডটা লিখে আপনি যখন ইন্টার ক্লিক করবেন তখন তার এখানে অ্যাকসেপ্ট করার একটা অপশন চলে যাবে, যে সে অ্যাকসেপ্ট করতো। তো তারপর অ্যাকসেপ্ট করলেই তো আপনার এখানে তার স্ক্রিনটা চলে আসবে। তো এখন তো আমার আরেকটা ল্যাপটপ নাই, এখন আমি এক কাজ করি, মোবাইল দিয়ে দেখাই। মোবাইলের মধ্যে হবে, যে কারণ মোবাইলের স্ক্রিনটাকেও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো এখন আমি মোবাইলের মধ্যে এনিডেক্সটা নামাই নিই। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো এখন আমরা মোবাইলে চলে গিয়ে আমরা প্লে স্টোরতে নিতে পারি, গুগল থেকেও নিতে পারি আর কি। তো এখন আমরা প্লে স্টোরে গিয়ে চার্জ দিব এনিডেক্স। তো এখন আমি চার্জ দিই এনিডেক্স, ANY, দেখেন চলে এসেছে DASK। তো এনিডেক্স দেখেন 17 MB অ্যাপসটা, তো এটা কিন্তু চলে এসেছে। তো দেখেন এই যে টিম ভিউয়ার আর এগুলোর বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, এই যে নিচে। তো দেখেন এখন আমার এনিডেক্সটা ডাউনলোড হইতেছে। হতে পারে ভিডিওটা প্রিয় বন্ধুরা লম্বা, কিন্তু আমি দেখানোর জন্য আপনাদেরকে ভালোভাবে বুঝাইতেছি যাতে আপনারা বুঝেন। তো দেখেন এনিডেক্সটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ওপেন করব। ওপেন করার পর এখন দেখবেন যে আমাদের ওকে দিতে হবে, যা আসবে আর কি পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়ার পর আরেকটা এখানে কাজ করা যায়, সেটা কি তা জানেন আপনারা, মাউস ব্যবহার লাগবে না। আপনারা এনিডেক্স দিয়ে অনেক সময় যখন মাউস থাকবে না, এনিডেক্স দিয়ে আপনারা কাজ চালাতে পারেন। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের এই যে কোডটা, এই কোডটা যদি আমরা এই যে এখানে এনে দিই, আগে দিয়ে দিই মোবাইলের মধ্যে, দেখেন আমার কোডটা হলো 1231 তো এটা দিয়ে যখন এই যে আমরা এই যে বাটনটা ক্লিক করব, এটাতে আমরা যখন ক্লিক করব তো দেখবেন
আমাদের মানে ল্যাপটপের স্ক্রিন যে এটা চলে আসবে, একটু ওয়েট করবে, যা আসবে মানে ওকে ওকে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট চাইছে, যে অ্যাকসেপ্ট। তো এটা আপনাদের যখন ওই যে দেখেন একটা জিনিস দেখিয়ে দিতে পারছি, যার স্ক্রিন এখানে আনতে চাইবেন তার কাছে এরকম একটা ইয়া চলে আসবে। তো আপনারা এই যে এগুলোকে সবগুলো টিক মার দিয়ে আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। তো তারপর কিন্তু এই যে ইয়েস চাইলে ইয়েস দিয়ে দিবেন, যারা ইনস্টল করে না তাদের ইয়েস চাইতে পারে। তো তারপর দেখবেন এই যে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু চলে এসেছে। তো এখন দেখেন আমি এটা কিন্তু মোবাইলে এখন লাগাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন না, মোবাইল থেকে কিন্তু এখন আমি মানে এগুলোকে কাজ করতেছি। দেখেন মোবাইল থেকে যখন এগুলো আমি মানে কন্ট্রোল করতে পারবো আর কি। তো এটা আমি বলে দিলাম আপনাদের সুবিধার্থে। এখানে মানে আপনারা হাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখন বলি। তো এটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিলে মানে কেটে যাবে। এখন যদি আমরা মানে ল্যাপটপের মধ্যে কারো আনতে চাই, তো ধরেন এখানে আমরা দিই মোবাইলের ওই যে কোডটা, এই যে কোডটা মোবাইলের, তার কাছে তো যদি আরেকটা এনিডেস্ক থাকে ল্যাপটপে এরকম থাকবে। দেখেন এখানে যখন আমরা কোডটা মানে ক্লিক করে, এখন যদি আমরা ধরেন ইন্টারে ক্লিক করি, তো এখন আমাদের একটা মানে কানেকশন করার জন্য কিন্তু এখন মানে টান দিয়েছে। তো এখন মোবাইলের মধ্যে কিন্তু আমাদের মানে চাইবে অ্যালাউ দেওয়ার জন্য। তো ধরে দেখেন মানে আমাদের 8 সেকেন্ড অপেক্ষা করতে হবে, ক্যান্সেল দিলে মানে হয়ে যাবে। এখানে যে কোডটা রয়েছে, এই যে কোডটা, এটা এখন আমরা মানে ল্যাপটপের মধ্যে দেই। তো দেখেন আমি ল্যাপটপে দেখিয়ে দিই। তো 1005 476 630 দেখেন। তো এটা দিয়ে যখন আমরা ইন্টারে ক্লিক করব, তখন কানেকশন করার জন্য মানে আমাদের একটা চাইবে। টান দেওয়ার পর মোবাইলের মধ্যে আমাদের মানে চলে আসবে, যে এটা আমাদের চাইতেছে, যে এই যে তারা মানে আমাদের সব কিছু চাওয়ার জন্য আমাদের মানে অ্যাকসেপ্ট করতে হবে আর কি। তো এগুলো আমরা না দেখে একটু মানে ব্রেক করে নিলে মানে ভালো হয়। তো এই যে দেখেন মানে উভয়টাকে রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিবেন। করে দেওয়ার পর এগুলো যত কিছু আসবে, যাতে মাউস লড়াইতে পারে, সবগুলোর উপর টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন দিয়ে আপনারা কি করবেন, এই যে মানে এগুলো টিক চিহ্ন করে, যাতে সে সব কিছু কাজ করতে পারে, যেগুলো অনুমতি দিবেন। দেখেন প্রিয় বন্ধুরা, আপনাদের সম্মুখে কিন্তু মানে আমার স্ক্রিনটা চলে এসেছে। তো এখন আমরা যদি মানে ব্রেক করে নিই, তাহলে ধরেন এখন আমরা কিন্তু মানে ওই দেখেন আমি নেটটা কিন্তু যদি ভালো থাকে, তাহলে তাহলে কিন্তু মানে আপনাদের ভালো চলবে। তো এখন দেখেন এটা কিন্তু আমি এখন মোবাইল দিয়ে মানে ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবো আমার মোবাইল থেকে। তো মানে আপনার আরেকজন পিসি এখানে নিয়ে আসতে পারবেন। দেখেন মোবাইলের স্ক্রিনটা পাশে দেখাচ্ছে, আবার এখানে কিন্তু ল্যাপটপে দেখাচ্ছে। তো আমরা এই যে অ্যাপস, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু মানে আমরা মানে এই যে দেখেন এখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। তো নেটটা যদি আপনাদের ভালো থাকে, তাহলে মানে ভালো চলবে। তো আমরা যে এখন যদি ফেসবুকে প্রবেশ করি, এই যে দেখেন মাউস কিন্তু লাগাইতেছি। তো ফেসবুকে যদি আমরা প্রবেশ করি, দেখেন ফেসবুকে চলে গেছি। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।